হ্যালো সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেটস ডু উইথ উষসী। আমি উষসী। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং টাউনের উদ্দেশ্যে। দার্জিলিং টাউনে যাওয়ার আগে তোমাদেরকে আমরা যে নরিয়াং হোমস্টেতে ছিলাম তিনচুলে, মানে যেটা দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা, সেই হোমস্টের একটুখানি নাইট ভিউ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবং সেই হোমস্টেতে, মানে যাদের হোমস্টেতে আমরা ছিলাম, ওনাদের ব্যবহার আমাদের অসম্ভব ভালো লেগেছে। তারও কিছু ভিডিও তোমাদের সাথে আমি লাস্টের দিকে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরাও সব ভালো থেকো। আমরা এখন তিনচুলা ছেড়ে চলে যাচ্ছি দার্জিলিং টাউনের দিকে। তিনচুলা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টেরই একটি গ্রাম, একটি অফবিট জায়গা। তিনচুলা থেকে কিন্তু দার্জিলিং টাউনে ঠান্ডা অনেকটাই ছিল। আর দেখতে পাচ্ছ নরিয়াং হোমস্টে, যাদের হোমস্টেতে আমরা ছিলাম, তাদের ব্যবহার এতই ভালো। আমরা যখন চলে আসছিলাম আমাদেরকে সম্বর্ধনা দিয়েছিল তারা, যেটা আমাদের মন জয় করে নিয়েছে। আমরা অনেক জায়গায় ঠেকেছি কিন্তু এরকম বিহেভিয়ার পাইনি। তো দার্জিলিং টাউনে ঢোকার সময় দেখতে পাচ্ছ এরকম টয় ট্রেন চলছে। শুভ বিজয়া সকলকে। কিছুক্ষণ জার্নি করার পরে, প্রায় 1.5-2 ঘন্টা জার্নি করার পরে দার্জিলিংয়ে এলাম, দার্জিলিং টাউনে এলাম। টাউনে যে রিসর্টটা থাকবো সেটা দেখাচ্ছি। দার্জিলিং টাউনে রয়েছি, আমার চারিপাশে পাহাড় রয়েছে, কিন্তু এই জায়গাটা অনেকটা কোলাহল। তিনচুলের মতো সাইলেন্ট নয়, এখানে অনেক লোক রয়েছে, অনেকেই রয়েছে এখানে, আর ম্যাক্সিমাম বাঙালি সবাই। আমরা দার্জিলিংয়ে যে হোটেলটা ছিলাম সেটা হচ্ছে হোটেল রয়পুরা স্টাকসান। এটা একদম পাহাড়ের উপরে অবস্থিত, বয়স্ক মানুষদের নিয়ে আসার জন্য একেবারেই উপযোগী নয়। আমরা নিজেরা অনেকটা সাফার করেছি। হোটেলটার ডিটেল ভিডিও আমি তোমাদেরকে একটা আলাদা করে দেব, যেখানে আমি শুধু হোটেলটার সম্বন্ধেই কিছু কথা বলবো, কারণ হোটেলটা থেকে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। হ্যাঁ, হোটেলটার রুম ভালো, খাওয়া দাওয়া ভালো, কিন্তু হসপিটালিটি একদমই ভালো নয়, যেটা নিয়ে তোমাদের সাথে আমি আলাদা করে একটা ভিডিও রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আমাদের রুমটা আমরা চলে যাচ্ছি এবারে। আমাদের রুমে হচ্ছে, না এটা আমাদের রুম না, এটা হচ্ছে ওনাদেরই একজনের রুম, যেটা দেখো ছেড়ে দিয়েছে অলরেডি কিন্তু পরিষ্কার করা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুম। এখানে দেখতেই পাচ্ছ ডবল বেড একদম, আর বাইরেটা থেকে একদম পাহাড় দেখা যায়। এটা একটা ভালো জিনিস আর কি। আর কি দিয়ে দিয়েছিল, এটা হচ্ছে আলমারি মতন একটা, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেসিন পরিষ্কার রয়েছে, কমোডও পরিষ্কার রয়েছে। মিররটা একটু অন্যরকমের ছিল, ঠিক আছে, ম্যানেজ করে নেওয়ার মতো। আর দেখতেই পাচ্ছ আমি মিররে আমাকে দেখিয়েও নিলাম। আর আমাদের রুম থেকে ভিউটা অনেকটা ছিল এরকম। ভিউটার জন্যই মেইনলি হোটেলটা আমাদের চুজ করা। না, আজকে দার্জিলিং মেলে আমরা চলে এসেছি। তিনচুলা থেকে রিগ্রেট করছিলাম যে কেন সোয়েটার আনলাম। দার্জিলিংয়ে ঠান্ডা নেই, তিনচুলাতে ঠান্ডা নেই, কিন্তু দার্জিলিং টাউনে কম্পারেটিভলি তিনচুলার থেকে অনেক বেশি করে ঠান্ডা, ঠিক আছে। তো মানে সোয়েটারেও হাড় মেনে যাচ্ছে। আমি ভেতরে একটা ফুলাতা টি শার্ট পরেছি আর ওপরে এই সোয়েটার জ্যাকেট পরেছি, জ্যাকেটের মতন। এখানে প্রচণ্ড ঠান্ডা। তো আজকে একদম বিখ্যাত জায়গা ম্যাল রোডে আমরা ঘুরতে এসেছি। ম্যাল রোডের কিছু ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকে। আমার বাড়ির লোক এখন শপিং করছে। এটা হচ্ছে ম্যাল রোডের ইভিনিংয়ের ভিউ। আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেল রয়পুরা স্টাকসান, ওই হোটেলটার থেকে আমাদের প্রথম দিনের গাড়িটুকু ফ্রি দিয়েছিল মেলে যাওয়ার জন্য। এরপর থেকে তোমরা যতবার করে মেলে যাবে 500 টাকা করে ওনারা চার্জ করবে। তো আমাদের হোটেলের থেকে মেলের দূরত্ব ছিল 15 থেকে 20 মিনিট, যেহেতু আমাদের হোটেলটা অনেকটা উঁচুতে, কম্পারেটিভলি মেলের থেকে অনেকটা উঁচুতে। তো মেলের ভিডিও তোমাদের সামনে আমি এখন রিপ্রেজেন্ট করছি। আমি যেদিনকে মেলে গেছিলাম সেদিনকে ছিল বিজয়া, মানে আমাদের বিজয়া ছিল, বিজয়া দশমী, তাই জন্য মেলে অনেকটা ভিড় ছিল। কোনোভাবে সেরকম মার্কেটিং করতে পারিনি। এখন আমি চলে যাচ্ছি গ্লেনারিস হোপে। তো গ্লেনারিস হোপ হচ্ছে ওখানকার একটা প্রচণ্ড পপুলার এবং ফেমাস একটা কেক শপ, একটা কফি শপের মতো। গ্লেনারিস হোপে ঢুকে দেখছি মানে দাঁড়ানোর মতো জায়গা নেই, গ্লেনারিস হোপে এতটাই ভিড়। তো সেখান থেকে কিছু আমরা কেক, চকলেটস এরকম টাইপের জিনিসপত্র নিলাম। নিয়ে আমরা আবার চলে যাচ্ছিলাম মেলের একটু ভিতরের দিকে। সেইখানে গিয়ে আমরা এবার ভিডিওটা তোমাদের দেখাবো যে এই জায়গাটা, এটার থেকেও এগোলে মেলের যে একটা গোল মতো জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে মেইনলি মেলটা। আগে যখন মানে মানুষরা যেত তখন ওই জায়গাটাকে মেল বলতো, কিন্তু মেল এখন অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে। তো এই হচ্ছে মেলের ভিডিও।
এরপরে আমি তোমাদেরকে দেখাবো রাত্রিবেলা আমাদের যে রুমটা ছিল সেই রুমটার থেকে দেখো কীরকম ভিডিও, মানে পুরো মেঘ একদম ঘরের মধ্যে পারলে চলে আসছিলো। যখন আমি জানলাটা ওপেন করলাম তখন দেখতেই পাচ্ছ একদম এখানে বাষ্প হয়ে গেছে। তো আমি এখানে নিজের নামটা সই করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আমি দেবো।